अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যা তুই এবার বাড়ি যা। কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কি হয়েছে দেখি। ফুলে ঠিক আছিস তো তুই? হাঁটতে পারবি? যা এবার। আমি আমার জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলাম শুধুমাত্র জমিদার বাবুকে পাবো বলে, আর দুদিনের মধ্যে বিয়ে করে এই দুজন একসাথে হওয়ার স্বপ্ন দেখছে। এদের স্বপ্নটাকে আমি শেষ করে দেব, কিছুতেই এটা হতে দেব না। জমিদার বাবুর স্বপ্ন আমি দেখেছি, ওনার ভালোবাসায় শুধুমাত্র আমার অধিকার। ওনাকে পাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি কোনো বড় প্ল্যান করতে হবে। लूट लूंगी। দিদি, একটু চিনি পাবো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তো মুদিখানার দোকান খুলে বসে আছি মা, দাও। তোমাকে আগে তো কখনো দেখিনি এই গ্রামে। কোথায় থাকো? মানে বলছে যে কার বাড়িতে রয়েছে? ওনার নাম কি করে বলবো? হ্যাঁ, গ্রামে তো নতুন কারোর বিয়ে হয়নি এখনো, তাহলে বলোই না কার বাড়িতে রয়েছে। শিবরাজ আর ওর বোনের বাড়ি থেকে এসেছি। জমিদার বাবুর বাড়ি? মানে আমাদের জমিদার বাবু ওনার বাড়িতে রয়েছে? কেন? মানে বলতে চাইছি যে কি সম্পর্ক তোমার ওনার সঙ্গে? আসলে আগে তো কোনো সম্পর্কই ছিল না,
কিন্তু উনি আমার জন্য যা করেছেন তারপর থেকে তো ধরে নিন না যে আমাদের সম্পর্কটা খুবই কাছের হয়ে গেছে। কাছের? সেই সূত্রেই আপনি আমাকে আপনার প্রতিবেশী ভাবতে পারেন। এবার কি এক বাটি চিনি পেতে পারি? হ্যাঁ, সন্দেহের একটা বীজ তো আমি ওর মনে বপন করেই দিয়েছি। এবার বাকি চিৎকার চেঁচামেচি করে ও আমার কাজটা সহজ করে দেবে। চিনি, অনেক ধন্যবাদ। ফিরিয়ে দিয়ে যাব। এই মেয়ে তো কম যায় না দেখছি। মেয়েটা জমিদার বাবুর সঙ্গে থাকছে, আর দুদিন বাদে আমার ফুলির বিয়ে জমিদার বাবুর সঙ্গে। আমাকে খোঁজ তো নিতেই হবে। কি করছিস বোন? আমি এই বাক্সটায় ফুল বানাচ্ছি। যখন ফুলিমা আমাদের বাড়িতে মা হয়ে আসবে তখন আমি এটা গয়না রাখার জন্য দেব। ঠিক আছে, ফুলিমা আমাদের জলখাবার খাওয়াবে আর কি কি করাবে? তোর সঙ্গে খেলবে, তোর চুলে তেল মাখিয়ে দেবে, আর যখন তোর রাত্রে ঘুম আসবে না তখন তোকে ঘুমও পাড়িয়ে দেবে। মানে সবার মতো আমাদের মা আমাদের খুব ভালোবাসবে, তাই না? আমিও আমার মাকে এটা উপহার দেব, নিজের হাতে বানিয়ে। ফুলি খুশি হবে, তাই না? হ্যাঁ, দাদা হয়ে গেছে। আরে বাহ, এটা তো খুব সুন্দর। চলো এবার বাবাকে গিয়ে বলি এতে কিছু গয়না রেখে দিতে ফুলি মায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, চল। এই বাক্সটার সঙ্গে তোর খুশি জড়িয়ে আছে তো, কিন্তু তোর খুশি আমি সহ্য করতে পারি না। বাচ্চা চোর, পুলিশ কাকু, বাচ্চা চোর। আরে এই নাচ করার মেয়েটা পালাচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? এবার না থাকবে এই বাক্সটা, আর না থাকবে তোর এত খুশি। চলো দাদা। চল চল। আরে হাতে রং লেগে গেছে, কি করব? কেউ দেখে নিলে তো খেলাটাই শেষ হয়ে যাবে। বাবা চলো না। জমিদার বাবু আসছেন, কি করব কি করব এবার? কোথায় লুকাবো? হ্যাঁ হ্যাঁ চল। আমাদের বাক্সটা। এই দেখো আমাদের। দাদা আমি তো ওটা এখানেই রেখেছিলাম। হ্যাঁ বোন, আমরা তো বাক্সটাকে ঠিক এখানেই রেখেছিলাম। কোনো ব্যাপার নয়, এখানে কোথাও রেখে ভুলে গেছিস। শিবা, তুই পালঙ্কের দিকটা দেখ, আমি এদিকে দেখছি। হ্যাঁ, মা তুইও বাবা। দাদার সাথে ঠিক দেখ। আছে বাবা। পেলাম না বাবা। হ্যাঁ বাবা, পাইনি। আচ্ছা তোরা দুজনে বাক্সটা কোথায় রেখেছিলি সেটা বল। এখানে বাবা। হ্যাঁ, এখানেই কোথাও আছে। শিবরাজ, তুই পালঙ্কের নিচে দেখ। মা তুই আলমারির পাশটাই গিয়ে দেখ। মাথাটা খারাপ হয়ে গেছিল যে এই বাক্সটার পেছনে দৌড়তে এলাম। এই বাক্সটার জন্য বিপদে না পড়ে যায়। যদি কেউ দেখে নেয় তাহলে সব খেলা শেষ।
বাক্সটা এখানে। কেমন হয়েছে বাবা? আরে বাহ, খুব সুন্দর হয়েছে। কিছু গয়না রাখো না এটাতে? যেমনটা তুই বলবি। বাবা, আমি এটা ফুলিমাকে দেখিয়ে আসি। ঠিক আছে দাদা। না না বোন, যখন ফুলিমা বিয়ে করে এই বাড়িতে চলে আসবে তখন দিবি। কিন্তু দাদা, আমার খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুই এই বাক্সটাকে এখানে রাখ, আমি তোকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। ঠিক আছে দাদা। চলে আয়। খুব আনন্দ পাচ্ছিস তাই না? বাট দেখ, এই বাক্সটার রং কিভাবে কালো করতে হয়। আগুন আগুন! খুব বাড়াবাড়ি করছিল এই দুষ্টু মেয়েটা। এবারে আমি একটুখানি শান্তি পেলাম। আগুন দাদা! তুই কি করছিলিস বোন? এটা কি উপায়? যদি তোর কিছু হয়ে যেত আমার কি হতো? তো দাদা, ফুলিমাকে ওটা দেব কি করে? এবার আমি ফুলিমাকে কি বলবো? না শোনা না, কাঁদতে নেই। তোমার ফুলিমা তোমাকে খুব ভালোবাসে তাই না? তাহলে তুমি ফুলিমায়ের ভালো মেয়ে সেজে থাকো। এর থেকে ভালো উপহার আর কি হতে পারে? হ্যাঁ, তুই ওটা ছেড়ে দে, আমরা নতুন কিছু করে নেব। কিন্তু দাদা, আগুন লাগলো কি করে? আমি কি করে জানবো? তুই চল না, তুই এরকম আর কোনোদিন করবি না। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। আমাকে তো জানতেই হবে ওই মেয়েটা কে ছিল। জমিদার বাবুর বাড়িতে কিসের জন্য রয়েছে মেয়েটা? বাচ্চারা এখানে আসার আগে তাড়াতাড়ি বেরোতে হবে। এই মেয়েটা তো জমিদার বাবুর ঘরে এমন ভাবে রয়েছে যেমনটা ওনার বউ থাকতেন। ওনার নাম কি করে বলবো? ধরে নিন না যে আমাদের সম্পর্কটা খুবই কাছের হয়ে গেছে। হায় 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 হায়, দুদিন বাদে জমিদার বাবুর বিয়ে আমাদের ফুলের সঙ্গে, আর উনি একটা মেয়েকে লুকিয়ে রেখেছেন নিজের ঘরে, আবার তাকে নিজের বউয়ের মতো সমস্ত অধিকার দিয়ে রেখেছেন। ছি, আপনার মেয়ের দুষ্টুমি আমি বের করছি। বৌদি মুখ সামলে। বাবার জন্য সম্বন্ধ এনেছি ফুলের জন্য। না বৌদি, কখনোই না। হায় হায়,
গ্রামের লোকেদের সামনে সাধু আর বাড়ির ভেতর এসব। জমিদার বাবু, আজকে আপনার আসল রূপ আমি দেখে নিয়েছি। তাই তো বললি এত লুক করছে বা কিসের? আমাকে আপনি অনেকবার নিচু করেছেন তাই না? আজকে আমি দেখব যে কে কাকে ছোট করে। এই বাড়িতে আজকে আমি পঞ্চায়েত বসাবো, আর সবার সামনে ওনার মাথা আমি যদি না হেট করেছি তাহলে আমার নামও কমলেশ নয়। আমি তো শুধু যজ্ঞে ঘি ঢেলেছিলাম, আগুনটা না হয় উনি লাগিয়ে দেবেন। বিমলা, আরে আছো কোথায় তুমি? আমার কথা। কি হয়েছে বৌদি, এত চেঁচাচ্ছ কেন? আরে আমি চিৎকার করব না তো কি করব বিমলা? পায়ের নিচের মাটি সরে গেছে, মাথায় বাজ পড়েছে, সঙ্গে আমার গলাটাও শুকিয়ে গেছে। আগে একটুখানি জল খাওয়াও, তারপরে বলছি কি হয়েছে। হ্যাঁ, যাও, যাও। আনছি। হে ভগবান, কি হবে? কি হয়ে গেল আমার সঙ্গে সব? আরে কি হয়েছে, কেন চিৎকার করছো? এই শোনো, তুমি চুপ করে থাকো। আগে গিয়ে বড় জমিদার বাবুকে ডেকে আনো, তারপর আমি তোমায় বলবো কি হয়েছে। যাও। কি হয়েছে কি? আমি যা দেখেছি নিজের চোখে সেটা পুরো গ্রামের লোকের সামনে আমি বলবো। যাও না এখন। হে ভগবান, বৌদি, চল। এবার আমি বলবো কি হয়েছে। আরে কোথায় আছো সবাই? আরে ও বৌদি, ও দিদিরা, কোথায় গেলে সবাই? আরে এসো এসো। যাক, ভালো হয়েছে আপনারা সবাই এসেছেন। আমি কি বলি, কি যে দেখে এলাম। আরে ওই যে মেয়েটা জমিদার বাবুর ঘরে রয়েছে মেয়েটা। নমস্কার বড় জমিদার বাবু। হ্যাঁ নমস্কার। আপনি তো এতক্ষণে সব কথা শুনেই নিয়েছেন। আমার ফুলের জীবনটা যে ছাড়খাড় হয়ে গেল বড় জমিদার বাবু। ওর এবার কি হবে? এবার আপনি বলুন, আমরা কি করব? কিন্তু তুমি যা দেখেছো সেটা তো চোখের ভুলও হতে পারে। ঠিক আছে, একটা কাজ করা যাক। আমরা নিজের চোখে গিয়ে দেখব ওই মেয়েটা কোন অধিকারে জমিদার বাবুর সঙ্গে রয়েছে। এই তোমরা সবাই বলো, ঠিক বলছি তো? এই তুই চুপ কর। বিয়ে হয়নি, এখন থেকে ওনার দোষ ঢাকার চেষ্টা চলছে। বোবা হয়ে থাক। এই তোমরা সবাই বলো, আমি ঠিক বলছি তো? তাই তো বিমলা? আমারও মনে হয় যে বৌদি ঠিক কথাই বলছে। আমাদেরও ওখানে গিয়ে জিজ্ঞেস করা উচিত কোথাও বৌদির চোখের ভুল হচ্ছে না তো। তোমরা সবাই যখন এটাই চাইছো তখন চলো গিয়ে একবার দেখে আসি। চলো চলো চলো, সবাই চলো, সবাই চলো, চলো চলো, হ্যাঁ চলো। এবার এলো সেই মুহূর্তটা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। কে? জমিদার কে? বাবু, জমিদার বাবু, আরে কে? নিঃশ্বাস নিতে পারছি না। আরে কি হয়েছে, কি হয়েছে কি আপনার? জমিদার বাবু, জমিদার বাবু, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কি হয়েছে, আমি জল নিয়ে নিঃশ্বাস আসবো? নিতে পারছি না জমিদার বাবু। কি হয়েছে আপনার? কিচ্ছু হয়নি, আপনি দাঁড়ান, আমি জল নিয়ে আসছি।
কি হলো কি কি হলো আপনি তাকান। ছি 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 ছি। দেখো, সবাই নিজের চোখে দেখো। এখন বিশ্বাস হলো তো যে আমি মিথ্যা কথা বলছিলাম না? জমে গেছে আমার খেলা।